শুভ সন্ধ্যা সবাইকে। কিন্তু আজকে অরিত্রদা এই কারণেই এসছে, কারণ আজকে আমার মনে হয় কিছু ভালো জিনিসও আপনাদের উপর দেওয়া উচিত। কালকে ওয়াচালং এর যেরকম অভিজ্ঞতা আমাদের সবার হয়েছে, আমার মনে হয় ইউ গাইস ডিজার্ভস বেটার। আগের বার যেরকম থাংবাই সিং তো দল গঠন করছিলেন তাদের একটা ইমামির একটা দল বদলের সঙ্গে, এবার কিন্তু সেই রিক্রুটমেন্ট টিমটা একটু চেঞ্জেস হচ্ছে। মানে যেটুকু এজেন্টদের সূত্রে জানা যাচ্ছে, অন্যরা যোগাযোগ করছেন, আমি নাম নিয়ে আর বিতর্ক বাড়াতে চাইছি না, বাট অন্য কেউ যোগাযোগ করছেন এবং কনফার্মও হচ্ছে তার নাম। তার মধ্যে একটি নাম, দুর্দান্ত একটি ডিফেন্সের প্লেয়ার, লেফট ব্যাকে খেলেন, সন্দীপ মান্ডি, ইন্টারকাশিতে খেলেছেন আগেরবার। তার মানে সামনে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আগেরবার বেশ কিছু ম্যাচ আইএসএল এ তিনি খেলেছেন। তাকে কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গল সিকিউর করেছে পরবর্তী সিজনের জন্য নতুন প্লেয়ারদের মধ্যে। এছাড়াও আপনারা প্রফশিকন গিলের নাম শুনছেন। আনডাউটেডলি আমি আবারও একটু প্রেক্ষাপটটা অন্যভাবে বলে দিই। দেখুন, যাদের চুক্তি ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন টিমের, তাদের তা তো থাকছেই, এবং যাদের চুক্তি নেই তাদেরও পুনর্নবীকরণ করা হবে। চ্যাম্পিয়ন টিমের মোট টিমটাই ইস্ট বেঙ্গল কাউকেই বাদ রাখতে চাইছে না। কিন্তু আপনারা অনেকে বলছেন নন্দার জায়গায় হয়তো মুম্বাই থেকে কাউকে আনবে, আমি বলছি নন্দাকেও রেখে দেবে। আমি বলছি যদি খুব এদিক ওদিক না হয় নন্দাকেও রেখে দেওয়া হবে। চ্যাম্পিয়ন টিমের এই যে একটা কি বলবো, হয় না যে একটা ভাইব, সেই ভাইবটা ভাঙতে চাইছে না ইস্ট বেঙ্গল, ইনক্লুডিং এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ভাইবটাই ভাঙতে চাইছে না, এই সেটটাই ভাঙতে চাইছে না। হতে পারে কেউ একদিন একটু বেশি কম করেছে, বেশি পারফর্ম করেছে, একটু কম পারফর্ম করেছে, হতে পারে, কিন্তু এই ভাইবটাই ভাঙতে চাইছে না। এরকম না যে একজন দুর্বল তাকে বাদ দিয়ে আরেকটা সবল ব্যক্তিকে ঢুকিয়ে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভাবে জায়গায় জায়গায় ইনক্লুশন হবে। কোন মানে ঢুকিয়ে অরিত্রদা নামটা দিয়েই ঢুকি, কিছু ইয়ে করো না। হ্যাঁ, তুই ইয়েতে চলে আয় না, একটুখানি একটু স্ক্রিনটাও নিয়ে নিস আর নিচে লিখে দে, তাহলে পরে অন্যদের সুবিধা হবে। আচ্ছা, বানানে একটু এদিক ওদিক করেছি আমি, তার কারণ হচ্ছে ওই জেড এর ওপরে যে ডট গুলো ওগুলো আমি পাইনি, তারপর একটা রেফের মতো পাইনি, সুতরাং এটা নিয়ে আলোচনা করবো। দেয়ান দ্রাজিচ এফসি গোয়ার যে প্লেয়ারটি আছেন, সার্বিয়ান যে প্লেয়ারটি, তিনি অ্যাটাকিং মিডফিল্ড খেলেন, লেফট উইং রাইট উইং খেলতে পারেন, প্রেফার্ড ফুট রাইট, ডান পায়ের প্লেয়ার। তাকে মোহনবাগান আই করছে বা এফসি গোয়ার লেটারের জন্য অপেক্ষা করছে এসব না বলে পরের মরশুমে সবুজ মেরুন জার্সি চাপাচ্ছেন দেয়ান দ্রাজিচ, এই কথাটা আমি বলতে পারি, এরপর যা আছে যা নেই কোথায় কি ওর মধ্যে আমি ঢুকছি না, আমি সামান্য ব্যক্তি, আমি অত বলতে পারবো না। আমি আমাকে যেটুকু বলা হলো সেটা হচ্ছে দেয়ান দ্রাজিচ তিনি সবুজ মেরুন পড়ছেন। এবার কয়েকটা জিনিস একটু বলে দিই। মোহনবাগানে তো কোচ ঠিক হয়নি, তাহলে কি হবে? এবার কোচ ঠিক হয়নি সেটা আপনি আমি হয়তো অতটা বুঝতে পারছি না, বা একদম পেন অ্যান্ড পেপার 12 তারিখ হয়নি বলে নাও হতে পারে, কিন্তু এইটুকু মোটামুটি। এবার দেয়ান দ্রাজিচের কথাটা যদি আপনি বিশ্বাস করেন, হ্যাঁ খুব ভালো, দেয়ান দ্রাজিচের কথাটা যদি জিজ্ঞেস করেন মানে বিশ্বাস করেন, তার মানে এটা কি কোচের মানে অনুমতি ছাড়াই চলে এলো, নাকি এমন একজন কোচের অনুমতিতে এই ইনক্লুশনটা হলো? এটা প্রথমে বলে নিচ্ছি, নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ান দ্রাজিচ মোহনবাগানে খেলছে, এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি, আমরা হাইপোথিসিসটা ধরে নিয়েই এগোচ্ছি যে দেয়ান দ্রাজিচ মোহনবাগানে জার্সি পড়ছে। এটা আপনাকে আমার কথাটা বিশ্বাস করতে হবে। এবার তারপরের প্রশ্নটা, তাহলে কি এমন কোন কোচ যিনি এনাকে চেনেন তিনি এনার নাম রেফার করেছেন এরকম, নাকি আগের মরশুমে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে খেলা প্লেয়ারদের অভাব একটা বোধ করেছে, একটা এই ধরনের অ্যাটাকিং প্লে মেকার তারা মিস করেছে, তাই জন্য এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত? দুটোই হতে পারে। হ্যাঁ, এটুকু আমি আপনাদের একটুখানি আশাহত করে আমি বলছি, দুটোই হতে পারে। এটা কারণ আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ মানালো মার্কোয়েজ বলে দেবে, বিদেশি কোচ একদম নতুন যে কোচের সঙ্গে কথা বলে তাকেও কনভিন্স করা যায়। মানালো মার্কোয়েজ কে যদি করা গিয়ে থাকে, যেটা জানা নেই সেটা নিয়ে বলবো না, হতেও পারে নাও হতে পারে। তবে একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলে দিই, সেটা হচ্ছে দেয়ান দ্রাজিচ যেহেতু লেফট উইঙ্গেও খেলতে পারেন, এক্ষুনি এটা ভেবে নেবেন না যে রবসন রবিন্দ্রর পরিবর্তে তিনি এসছেন। এটা বলে দিতে পারি হয়তো দিমিত্রি পেত্রাতসের পরিবর্তে এসছেন, এটা এরকম ভাবে বলা যেতে পারে, তার জায়গায় এসছেন। ডুরান্ট কাপের আগে মোহনবাগানের 4 জন বিদেশির নাম হচ্ছে আলবার্তো রড্রিগেজ, রবসন রবিনহো, দেয়ান দ্রাজিচ এবং ম্যাকা।
এই যে এটা হচ্ছে 4 জন মোহনবাগানের মানে বিদেশির। এর থেকে একটিও কথাবার্তা অনেক দূর হতে পারে, দুর্দান্ত একজন অমুক তমুক অনেক কিছু আপনারা শুনতে পারেন, কিন্তু যদি আমার ফর্মুলা ঠিক হয় বা আমার সোর্সের উপর একা দিলে হবে না, কারণ আমি আবার ক্রস করেছি। সুতরাং যদি আমার ফর্মুলা ঠিক হয়, তো অনেকে আছেন আমাকে বিশ্বাস করতে পারেন, অনেকে নাও বিশ্বাস করতে পারেন। মানে আগের দিনও বলেছি, আজকেও বলছি, আমি সঠিক বলছি তা নয়, কিন্তু একটু কনফিডেন্স না নিয়ে বললে না, মানে তা তো না, তাহলে দাদা এলেন কেন, বললেন কেন, এরকম টাইপের হয়। তো সেক্ষেত্রে আমি আমার পদ্ধতি যদি ঠিক হয়, আমি ভুলও হতে পারি, মোহনবাগান হয়তো ডুরান্ডের আগে আর কোনো বিদেশি রিক্রুটমেন্ট করবেই না। হ্যাঁ, এই 4 জন নিয়েই চলবে। তার আরেকটি বড় কারণ আমি যা শুনতে পাচ্ছি, এই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে একটা ডিসিশন হয়তো আসতে পারে, মানে তাদের একটা কোটার সিস্টেম আসতে পারে। তো তাদেরও কিন্তু খুব হাই, যদি কোটাতে একজন বা দুজনকে নিতেই হয়, যদি কোটাতে একজন বা দুজনকে নিতেই হয়, তখন কিন্তু মোহনবাগান বিপদে পড়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে ডুরান্ড কাপের আগে, মানে আমার এটা বলতে পারেন আমার বুদ্ধি বলছে, এটা কোনো খবর নয়, কিন্তু এটা আপনি মনে রাখবেন, যারা দেখছেন, কজন দেখছেন, বাই, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।